প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাৎকারটি নিয়েছে বিবিসি বাংলা। সাক্ষাৎকারে তিনি নির্বাচন, জাতীয় রাজনীতি, খালেদা জিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত জানান। তারেক রহমান বলেন, ভৌতভাবে আমি বিদেশে, কিন্তু মন ও আত্মা বাংলাদেশের সঙ্গেই রয়েছে। দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, সময় এসেছে, ইনশাল্লাহ শিগগিরই ফিরব। তিনি আন্দোলনের কৃতিত্ব জনগণের বলে উল্লেখ করেন এবং দ্রুত নির্বাচনের আহ্বান জানান। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত 17 বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে ওঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। সেটা কবে আমরা কি জানতে পারি? দ্রুতই, মনে হয় দ্রুতই ইনশাল্লাহ। রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক নির্বাচনের সাথে রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকব? আমি তো, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, দলের ভেতর যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খালেদা জিয়ার ভূমিকা নিয়ে বলেন, তার শারীরিক অবস্থার সীমাবদ্ধতা আছে, তবে রাজনৈতিকভাবে তিনি আমাদের প্রেরণা। শেষে তিনি বলেন, জনগণই রাজনীতির চূড়ান্ত বিচারক, আমরা তাদের সিদ্ধান্তের উপর আস্থা রাখি। নিউজ ডেস্ক, আজকের খবর।